2004 সালে গৃহযুদ্ধ বিধ্বস্ত হাইতিতে শান্তির বার্তা নিয়ে গিয়েছিল ব্রাজিল ফুটবল দল। রোনালদিনহো, কাকা, রোবার্তো কার্লোসদের এক ম্যাচের টানে অস্ত্র নামিয়েছিল হাজারো বিদ্রোহী যোদ্ধা। 2 দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও হাইতি। ফুটবল যেন খেলাই নয়, তৈরি করে ইতিহাস আর লিখে নানান মানবতার গল্প। আঞ্চলিক ও রাজনৈতিক সংঘাতকে দূরে ঠেলে একত্রিত করে ভালোবাসার মেলবন্ধনে। 2004 সালে তারই এক অনন্য উদাহরণ দেখা গিয়েছে ক্যারিবিয়ান দেশ হাইতিতে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পায় ব্রাজিল। শান্তি ও ঐক্যের বার্তা ছড়াতে আয়োজন করা হয় গেম ফর পিস। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার বিপর্যস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে আমন্ত্রণ জানানো হয় বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে। তারকাখচিত ব্রাজিল দলে ছিলেন রোনালদিনহো, কাকা, রবার্তো কার্লোসের মতো কিংবদন্তিরা। প্রচারণা চালানো হয় অস্ত্র সমর্পণ করে মাঠে এলে সরাসরি দেখা যাবে প্রিয় তারকাদের খেলা। সেই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। পোর্ট অফ প্রিন্সে অনুষ্ঠিত গেম ফর পিস ম্যাচ ঘিরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। সাময়িকভাবে থেমে যায় সহিংসতা, আর বিশ্ব দেখে ফুটবলের এক ভিন্ন শক্তি। বিশ্বের প্রথম সফল দাস বিদ্রোহের দেশ হাইতি আজও রাজনৈতিক সংকট, গ্যাং সহিংসতা ও অর্থনৈতিক দুর্বলতার সঙ্গে লড়ছে। প্রেসিডেন্ট জোভেনেল মোইজ হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবুও সব প্রতিকূলতা পেরিয়ে 1974 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে হাইতি, আর সেই বিশ্বকাপেই আবারও মুখোমুখি হয়েছে ব্রাজিল ও হাইতি। ইতিহাসের সেই শান্তির ম্যাচের স্মৃতিটাই নতুন করে ফিরে এসেছে ফুটবল প্রেমীদের আলোচনায়। মাহাদি ইমরান, নিউজ 24।